বিশ্বে প্রতি বছর প্রায় 14 লক্ষ প্রোস্টেট ক্যান্সার রোগী শনাক্ত হচ্ছে। এটি পুরুষদের দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার। এটি উন্নত বিশ্বে যেমন ওয়েস্টার্ন কান্ট্রিতে একটু এটার ইনসিডেন্স বেশি, কিন্তু সময়ের সাথে দেখা যাচ্ছে যে বাকি দেশগুলোতেও এটার শনাক্তের সংখ্যা বাড়ছে। পুরুষদের একটি বিশেষ গ্রন্থি থাকে যার নাম প্রোস্টেট গ্রন্থি। এই গ্রন্থিটি আমাদের মূত্রথলির নিচে অবস্থিত। যখন এই গ্রন্থিতে অস্বাভাবিক রকম কোষের বৃদ্ধি ঘটে তখন সেটি ক্যান্সারে পরিণত হয় এবং তাকে প্রোস্টেট ক্যান্সার বলা হয়। বাংলাদেশে প্রোস্টেট ক্যান্সারের কতটুকু প্রিভ্যালেন্স এ ব্যাপারে কোনো অ্যাকুরেট ডাটা আসলে আমাদের হাতে নেই, কারণ আমাদের তো নিজস্ব কোনো ক্যান্সার এরকম রেজিস্ট্রি আসলে তৈরি হয়নি, ওভাবে অফিসিয়ালি তৈরি হয়নি। তো দেখা যাচ্ছে যে সময়ের সাথে কিন্তু বাংলাদেশের প্রোস্টেট ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। এটা আসলে বিভিন্ন কারণ হতে পারে, যেমন এখন মানুষের তো গড়ায়ু বেড়ে গেছে। যেহেতু গড়ায়ু বেড়ে গেছে, সাধারণত দেখা যায় যে প্রোস্টেট ক্যান্সার তো একটু বয়স্ক রোগদেরই হয়, তো সেক্ষেত্রে বয়স বাড়ার সাথেই এই রোগের প্রিভ্যালেন্সটা বেড়ে যায়। এর বাইরে দেখা যায় এখন মানুষের সচেতনতা বেড়ে গেছে, মানুষজন একটু স্ক্রিনিং প্রোগ্রামে আসতেছে, একটু পরীক্ষা নিরীক্ষা করছে, যার মাধ্যমে কিন্তু এই রোগগুলো একটু শনাক্ত করা যাচ্ছে এবং মনে হচ্ছে প্রোস্টেট ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। স্ক্রিনিং টেস্ট হচ্ছে যে যেসব পরীক্ষার মাধ্যমে আমি রোগটি প্রকাশ হওয়ার আগেই ধরতে পারি, সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। তো প্রোস্টেটের ক্ষেত্রে আমরা সাধারণত দুটি টেস্ট করে থাকি। একটা হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বা যেটাকে আমরা পিএসএ বলে থাকি। এটি রক্তের একটি পরীক্ষা যার মাধ্যমে প্রোস্টেট থেকে যে প্রোটিনগুলো নিঃসৃত হয় সেটার পরিমাপ দেখে আমরা ধরতে পারি যে হ্যাঁ, এটা তার প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ আছে কিনা, প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা বা প্রোস্টেট ক্যান্সার হয়েছে কিনা। এর বাইরে আরেকটি পরীক্ষা আছে যেটা আমরা বলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এটা সাধারণত হচ্ছে যে মলদ্বার দিয়ে পরীক্ষা করে তার প্রোস্টেট গ্রন্থির যে স্বাভাবিক অবস্থা সেটি নিরূপণ করা হয়ে থাকে। এই দুটোর মাধ্যমে সাধারণত প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং করা হয়ে থাকে। যে কোনো ক্যান্সার স্ক্রিনিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্ক্রিনিং এর মাধ্যমে আমরা যে কোনো একটি রোগকে একদম প্রাথমিক পর্যায়ে ধরে ফেলতে পারি। যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হয়, সেক্ষেত্রে দেখা যায় রোগীর চিকিৎসার যেমন মরালিটি, যেমন কারো যদি আর্লি স্টেজে ধরা পড়ে সেটা অপারেশন মধ্যে ভালো সম্ভব হতে পারে, এবং যদি দেখা যায় সেটা অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে তখন তার মাল্টি মডালিটি ট্রিটমেন্ট লাগতে পারে। অপারেশনের সাথে তার কেমোথেরাপি লাগতে পারে, রেডিওথেরাপি লাগতে পারে, হরমোন থেরাপি লাগতে পারে। তাই আর্লি স্টেজ ডিটেকশনটার জন্যই আমাদের স্ক্রিনটা খুব গুরুত্বপূর্ণ। এবং আর্লি স্টেজে ধরা পড়লে রোগীর সুস্থতার হারটাও বেড়ে যায়। যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে সেক্ষেত্রে অপারেশন বা সার্জারি, এরপরে রেডিয়েশন থেরাপি, হরমোন থেরাপির মাধ্যমে কিন্তু প্রোস্টেট ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। এমনকি প্রোস্টেট ক্যান্সার যদি অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু রোগীরা চিকিৎসায় ভালো থাকে। প্রোস্টেট ক্যান্সার প্রাথমিক অবস্থায় অনেক সময় দেখা যায় কোনো লক্ষণ ছাড়াই উৎপত্তি হতে পারে, এবং যখন রোগটি একটু অ্যাডভান্স হয় তখন বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায়। দেখা যায় যে মূলত সমস্যাটা আমাদের প্রস্রাবের সমস্যার মধ্যে প্রকাশ পায়। কারো ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হতে পারে, বিশেষ করে রাত্রে বারবার প্রস্রাব করার জন্য উঠতে হতে পারে। এরপর অনেক সময় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, বা প্রস্রাবের রাস্তায় ব্যথা হতে পারে। এর বাইরে রোগ যদি আরো একটু অ্যাডভান্স হয় সেক্ষেত্রে খাওয়া রুচি কমে যাওয়া, শরীরের বিভিন্ন অংশে ব্যথা হওয়া, বিশেষ করে হাড়ে ব্যথা হওয়া, এবং আরো বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পেতে পারে। প্রোস্টেট ক্যান্সার থেকে মুক্ত থাকার জন্য প্রথমে একটি স্বাস্থ্যকর জীবন অভ্যাস গড়ে তোলা খুব জরুরি। একটি পরিমিত সুষম খাদ্য গ্রহণ, একটি স্বাস্থ্যসম্মত ওজন মেনে চলা, স্থূলতা বা ওবেসিটি পরিহার করার জন্য একটু কায়িক পরিশ্রম করা। বিশেষ করে আমরা যারা একটু সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, অফিস ওয়ার্কে অভ্যস্ত, তারা যদি একটু লিফটের বদলে একটু সিঁড়ি ইউজ করি, বা একটু কিছু সময় এক্সারসাইজ করি, গাড়ির বদলে যদি একটু হাঁটি। এর বাইরে যদি যারা একটু ধূমপান মদ্যপানে অভ্যস্ত, এই বদঅভ্যাসগুলো থেকে যদি আমরা একটু মুক্ত থাকি সেক্ষেত্রে কিন্তু প্রোস্টেট ক্যান্সার থেকে মুক্ত থাকা সম্ভব। একটা সময় যখন ছিল যে মানুষজন মনে করতো ক্যান্সার হলেই মানে দেশের বাইরে চলে যেতে হবে, কিন্তু এখন আমাদের দেশে প্রোস্টেট ক্যান্সার প্রায় সব মডেলের চিকিৎসা অ্যাভেলেবেল, এবং আমরা কিন্তু সেগুলো ব্যবহার করছি। যেমন খুবই ভালো অপারেশন হচ্ছে আমাদের দেশে প্রোস্টেট ক্যান্সারের, খুব ভালো মডেল রেডিয়েশন থেরাপি আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। প্রোস্টেট ক্যান্সারের যে সব হরমোন থেরাপি, যেসব টার্গেটেড থেরাপি, কেমোথেরাপি সবগুলি আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, এবং চিকিৎসা আমাদের রোগের সম্পূর্ণ ভালো থাকছে। যে কোনো ক্যান্সার মানে মানসিক চাপ, আর প্রোস্টেট ক্যান্সার সাধারণত পরিবারের একটু বয়স্ক সদস্যদের হয়, তারা এমনিতেই দেখা যায় বিভিন্ন কারণে মানসিক চাপে থাকেন। তো এইসব ক্ষেত্রে আসলে ডাক্তার,
এবং সেবাদানকারী যারা আছে, নার্স এবং সহায়ক যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছেন, সেই সাথে পরিবারের সদস্যদের টিম ওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ। আর ক্যান্সার রোগীর সামনে দেখা যায় যে একজন ক্যান্সার চিকিৎসকের সাথে দীর্ঘদিন থাকার কারণে এই চিকিৎসক তার ফ্যামিলি মেম্বার হয়ে যান। তো সেক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীকে প্রথমে আশ্বস্ত করা এই রোগটির প্রকৃতি এবং প্রোস্টেট ক্যান্সার একটি নিরাময়যোগ্য রোগ এবং চিকিৎসা যে ভালো থাকে সেই রোগীকে আশ্বস্ত করা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেই সময়গুলোতে রোগীরা যাতে মানসিকভাবে শক্ত থাকে, দৃঢ় থাকে, সেজন্য পরিবারের সদস্যদের তাকে সব রকম সাপোর্ট দেওয়া, তার পুষ্টিকর খাওয়া দাওয়া মেনটেন করা, তার মানসিক দিকটাকে খেয়াল করা, এই সবগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু প্রোস্টেট ক্যান্সার আমাদের পরিবারের প্রবীণ সদস্যদের হয় এবং এই প্রবীণ সদস্যদের ঘিরেই কিন্তু আমাদের পরিবারের মেইন চালিকা শক্তি থাকে, তাই আমাদের এই প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাসে সবার উচিত এই ক্যান্সার সম্পর্কে আমাদের পরিবারের প্রবীণ সদস্যদের এই ক্যান্সার সম্পর্কে সচেতন হওয়া, কারণ আমরা জানি যে সচেতনতাই মুক্তি।